সম্মানিত হাজিরিন, আমরা ঈদ উল আজহা সম্পন্ন করলাম। এই ঈদটা মুমিন ধনী গরিব সকলের জন্য খাবার একটা মৌসুম। মোটামুটি ধনী গরিব কম বেশি সকলে তৃপ্তি সহকারে আল্লাহর দেওয়া একটা নেয়ামত গোশত আমরা খাই। অনেকে নিছক এই কোরবানিটাকে কেউ মনে করে শুধু নিজের অর্থবিত্ত প্রভাব এগুলোকে জাহির করাটাই এই কোরবানির মাধ্যম ঈদটাকে মনে করে। কেউ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের তৃপ্তি সহকারে খাবার দাবার ভোগ বিলাস করা। যাই হোক, আমরা কোরবানির উদ্দেশ্য যথেষ্ট আলোচনা করেছি। কোরবানি শুধু খাওয়ার জন্য নয়, আর এটা লোক দেখানোর উদ্দেশ্য নয়। যার যার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রতিদান দান করবেন। কিন্তু একজন মুমিন তার জীবনে খাবার দাবার ক্ষেত্রে দুটি বিষয়, দুটি মূলনীতি অবলম্বন করতে হবে, মূলনীতি স্মরণ রাখতে হবে। প্রত্যেক মুমিন খাবার দাবার ক্ষেত্রে দুটি মূলনীতি অনুসরণ করতে হবে। এক নম্বর হচ্ছে খাবার খেতে হবে পবিত্র, হালাল এবং পবিত্র। খাবার হালাল, কিন্তু এটা কখনো কোনো কারণে অপবিত্র হয়ে যায়। আপনি হালাল একটা খাবার চুরি করে খাইলেন, তাহলে এই খাবারটা কি পবিত্র থাকলো? এজন্য খাবারের ক্ষেত্রে হালাল এবং পবিত্র। দ্বিতীয় হচ্ছে পরিমিত। এই দুটি বিষয় খাবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হালাল এবং পবিত্র এবং পরিমিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হালাল পবিত্র খাবার খাওয়ার জন্য সরাসরি নির্দেশ দান করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি তার মধ্য থেকে যেটা পবিত্র সেটা তোমরা খাও। যেটা পবিত্র সেটা তোমরা খাও। তাহলে খাওয়ার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে খাবারটা পবিত্র হতে হবে, হালাল পবিত্র হতে হবে। সব হালাল পবিত্র নয়। আপনি কলা, এটা তো হালাল খাবার, কিন্তু আরেকজনের গাছ থেকে বিনা অনুমতিতে পেড়ে খেয়ে ফেললেন, এটা কি পবিত্র? এটা হালাল, কিন্তু আপনার জন্য পবিত্র নয়। আপনি একজনের একটা জিনিস চুরি করিয়ে আনলেন, খাবারটা হালাল, কিন্তু চুরি করার কারণে এটা পবিত্রতা আর থাকলো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা খাবার খাও পবিত্র, হালাল যেটা পবিত্র সেটা খাও। দুই নাম্বার হচ্ছে পরিমিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। দুই নাম্বার কি? পরিমিত আহার করা। একদম আমার সামনে খাবার আছে এজন্য গলা পর্যন্ত খাইলাম, এটা উচিত না। এবং এটা একজন মানুষ, সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য অধিক খাবার, এটা অনেক বেশি দায়ী। মানুষ কখনো ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে না, কিন্তু অধিক আহারের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। কম খাওয়ার কারণে মানুষের রোগ বালাই কম হয়, কিন্তু অধিক খাওয়ার কারণে আজকের সমাজের যে দুরারোগ্য ব্যাধিগুলো, কঠিন ব্যাধিগুলো, ওগুলো অধিক আহারের কারণে হয়, ঠিক কিনা? এজন্য খাবারের ক্ষেত্রে হালাল পবিত্র এবং পরিমিত খাবার খেতে হবে। পরিমিত খাবারের কথা কোথায় এসেছে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
আল্লাহর নবী ঘোষণা করেন, মা মালাআ আদামিয়ুন ইআআন শাররাম মিন বাত। আদম সন্তান পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র এত বেশি পরিপূর্ণ করে না। এখানে রাসূল পেটকে একটা নিকৃষ্ট পাত্র হিসাবে ঘোষণা করেছেন, কারণ এই পেটটা থেকে শান্তি করার জন্য, পেট পুড়ে খাওয়ার জন্য দুনিয়াতে মানুষ অধিক পরিমাণ আকাম কুকাম করে। এজন্য রাসূল বলেছেন, পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র মানুষ এত ভরপুর করে না, এত পূর্ণ করে না। এরপর রাসূল বলেন, বিহাসবি ইবনে আদম উকুলাতুন ইউকিন্না সুলমা। মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবার একজন আদম সন্তানের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। আপনি যখন বেশি খাইতে যাবেন, ভালো খাইতে যাবেন, তখনই আপনি ডানে বামে আপনার হাতটাকে প্রসারিত করা লাগবে। আপনি যখন কম খাবেন, পরিমিত খাবার খাবেন, অল্পতে তুষ্ট থাকার চেষ্টা করবেন, তখন আপনার দুনিয়াদারিতে খুব বেশি প্রয়োজন হয় না। এজন্য আল্লাহর নবী বলেন, বিহাসবি ইবনে আদম উকুলাতুন ইউকিন্না সুলবা। আল্লাহর জবাবদিহি থেকে, আল্লাহর মুআখাযা থেকে বাঁচার জন্য মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবার আদম সন্তানের জন্য যথেষ্ট। ফাইন কানা লা মাহালা ফাসুলুসুম মিন তুআমি ওয়া সুলুসুম মিন শারাবি ওয়া সুলুসুম মিন নাফসি। যদি মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবার তোমার জন্য যথেষ্ট না হয়, এর চেয়ে যদি বেশি খাবার তোমার জন্য প্রয়োজন হয়, ফাসুলুসুম মিন তুআমি, তাহলে 3 ভাগের 1 ভাগ খাবার, ওয়া সুলুসুম মিন শারাবি, 3 ভাগের 1 ভাগ পানি, ওয়া সুলুসুম মিন নাফসি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস দিয়ে তোমার পাকস্থলীটাকে তুমি পরিপূর্ণ করো। এই হাদিস থেকে পরিমিত খাবারের শিক্ষাটা আমরা পাই। রাসূল বলেছেন, সবচেয়ে ভালো হয় মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবার, কারণ যত বেশি খাইবেন, যত বেশি করবেন, হিসাবটাও তত বেশি কঠিন হবে। রাসূল বলছে, এর চেয়ে বেশি যদি তুমি খেতে চাও, তোমার পাকস্থলীটাকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস দিয়ে তোমার পাকস্থলীকে পূর্ণ করো। দেখেন আল্লাহ রাসূল এই হাদিসটা কত বছর আগে বলছেন? 1500 বছর পূর্বে। কত বছর পূর্বে? এই হাদিসের আমল পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনের পড়ন্ত বেলায় এসে ইচ্ছায় অনিচ্ছায় বাধ্যগতভাবে হলো এই হাদিসের আমল করতে হয়। হয় কিনা বলেন? শুরুতে অতিরিক্ত খাওয়ার কারণে এক সময় ডাক্তার এসে রুটিন করে দেয় যে এই খাবেন, সকালে এই, সকালে 2টা রুটি, দুপুর বেলা 2 মুঠো ভাত, রাতের বেলায় একটু ফল ফ্রুট, এর বেশি খাওয়া যাবে না। বলেন না? বলে না? তাহলে আল্লাহ রাসূলের হাদিস আমল মানুষ ইচ্ছা করে না করলেও এক সময় বাধ্য হয়ে করতে হয়। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল কত বড় মহাবিজ্ঞানী। বাধ্য হয়ে রাসূলের হাদিসের কাছে কখন আমল করি? যখন সব কিছু হারিয়ে ফেলে। কিন্তু জীবনের শুরু থেকে যদি আমরা এই আমলগুলো করি, তাহলে মানুষ এত রোগ শোক নিয়ে আমরা এত কষ্ট পোহাতে হয় না। এত গেল দুনিয়ার সমস্যা। আপনি যদি অধিক আহার করেন, এটার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দান ও বিপদের মুখোমুখি হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস নকল করা হয়েছে, সম্ভবত তিরমিজির মধ্যে এসেছে। তাজাশশা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদম গলা পরিমাণ খায়, ডেকুর ছাড়তেছে।
অতিরিক্ত খাইলে ঢেকুর আসে না, খাবারের একটা ঢেকুর বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে খাবার খাই, গলা পর্যন্ত শুধু ঢেকুর ছাড়তেছে। আল্লাহ নবী ওই লোককে লক্ষ্য করে বললেন, কফা আন্না জিশাআক, হে অধিক আহারকারী ব্যক্তি, তুমি তোমার ঢেকুরকে আমার সামনে সামলাও। দুনিয়াতে অধিক তৃপ্ত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে অধিক ক্ষুধার্ত থাকবে। রাসূলের সামনে এসে খাই, গলা পর্যন্ত একদম ঢেকুর ছাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখি খুব কষ্ট পাইলেন যে আরে মানুষ এত পরিমাণ খায়। এরপর তাকে লক্ষ্য করে বললেন যে দুনিয়াতে যে বেশি অধিক তৃপ্ত হয়, বেশি আহার করে, কাল কিয়ামতের ময়দানে তার ক্ষুধাটাও অধিক হবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কওতা। হে রাসূল, হে আল্লাহ, আমি এবং আমার পরিবার বর্গের জন্য অতটুকু রিজিক দেন যতটুকু খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কওতা, যে আমাকে পরিমিত রিজিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমি একটু আগে বলেছি যে মানুষ অধিক আহারের কারণে অসুস্থ হয়, মৃত্যুবরণ করে। কম আহার, কম খাবার খাওয়ার কারণে মানুষ কখন অসুস্থ হয় না, মৃত্যুবরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 3 দিন পর্যন্ত উপবাস থাকতেন, ছিলেন। ঘরে খাবার ছিল না, কারণ আল্লাহ রাসূলের কাছে দিনের বেলায় প্রচুর পরিমাণ হাদিয়া আসতো, কিন্তু সন্ধ্যা হওয়ার পূর্বে আল্লাহ রাসূল নিজের পরিবারের খেয়ে পরে যা কিছু প্রয়োজন সব কিছু সন্ধ্যা হওয়ার আগে বিলিয়ে দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জুহুদের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ, মা আমসা ফি আলি মুহাম্মাদিন সা'আম মিন হাব্বিন ওয়া সা'আম মিন তামার। সেই মহান আল্লাহর কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের পরিবার বর্গের উপর এমন কোন রাত অতিবাহিত হয়নি দিনের খাবার দাবার শেষে রাতের বেলায় তার ঘরের মধ্যে 1 সা পরিমাণ কোন শস্য কিংবা 1 সা পরিমাণ খেজুর ঘরের মধ্যে জমা ছিল। 1 সা মানে 3.5 কেজি, 3.5 কেজি পরিমাণ কোন ধরনের শস্য হোক, জব, আটা সব মিলে 3.5 কেজি পরিমাণ শস্য কিংবা 3.5 কেজি পরিমাণ খেজুর রাসূলের ঘরে জমা ছিল, এমন কোন রাত নবী মুহাম্মদের পরিবার বর্গের উপর কাটেনি। আল্লাহ রাসূল কসম করে বলেছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে তিনি এবং তার পরিবার বর্গ 3 দিন পর্যন্ত উপবাস ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ইন্না ফাতিমা তানাওয়ালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরাতাম মিন খুবজিন শাঈর। আল্লাহর নবী যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমন্ত্রণ গ্রহণ করলেন, ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সিলকা, 1 টুকরা জবের রুটি আল্লাহ রাসূলকে খাবার জন্য দিলেন। 1 টুকরা, একটা না, আরবের রুটিগুলা তো একটু বড়, তার একটা টুকরা রুটি আল্লাহ রাসূলকে খাওয়ার জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল তো ওই খাবার দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ভয় পেলেন যে হয়তো সামান্য একটু রুটি, তাও শুকনা রুটি, এটা দেওয়ার কারণে আমার বাবা মুহাম্মদ হয়তো কষ্ট পেয়েছেন। এটা রাসূল বুঝতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা,
হাযা আউয়ালু তুআমিন আকালাহু আবুকে মুনযু সালাসাতা আইয়াম। তুমি আমাকে শুকনা রুটি দিয়েছো অর্ধেক, তার জন্য মুহাম্মদের চোখ দিয়ে পানি আসে নাই, বরং শুকরিয়া আদায় করে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা 3 দিন পরে হলো আমার জন্য একটু খাবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার বলেছেন, ইন কুন্না আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানামকুসু শাহরা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ অর্থাৎ আমরা এমনও অসংখ্য মাস কাটিয়েছি মা নাস্তাউকিদু বিনা, যে 1 মাস আমাদের অতিবাহিত হয়ে গেছে, ঘরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইন কুন্না আলা মুহাম্মাদিন লানামকুসু শাহরা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে মুহাম্মাদের পরিবারবর্গ তথা আমরা এমন অসংখ্য মাস অতিবাহিত করেছি 1 মাসে মা নাস্তাউকিদু বিনা, 1 সেকেন্ডের জন্য আগুন জ্বলেনি। আমাদের খাবার ছিল 2টা, ইন কানা ইল্লা মা ওয়া তামার, আমাদের খাবার ছিল 2টা, খেজুর আর পানি। খেজুর অর্থাৎ 1 মাস এক নাগাড়ে খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করেছে। যাই হোক, আমার আলোচনার বিষয় হচ্ছে পরিমিত খাওয়া। যে আমাদের এখন তো খাবারের একটা মৌসুম চলতেছে, প্রতিযোগিতা দিয়ে আমরা খেয়ে বেড়াই, তার মধ্যে শুকরিয়া তো আদায় নাই। খাবারের মধ্যে একটু পান থেকে চুন খসতে সামান্য একটু 19-20 যদি হয়, হয়তো আপনি জালটা একটু বেশি খান কিন্তু পরিমাণ একটু কম হয়েছে, অথবা কম খান একটু বেশি হয়েছে, তাতেই তো মাথা নষ্ট হয়ে যায়। একটু 19 থেকে 20 হলে আর সহ্য হয় না, বরদাস্ত করে না, খাবার খায় কিন্তু খেতে কম খায় না, দোষটা ঠিকই আমরা ধরি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত্তুন, আল্লাহ রাসূল কখনো খাবারের দোষ ধরতেন না। ইনিস্তাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূল যদি পছন্দ করতেন খেতেন, পছন্দ না করলে সেটা রেখে দিতেন। কিন্তু খাবারে লবণ কম, মরিচ বেশি, এটা কম সেটা কম। কিছু ভাইরা তো আছে ঘরে এই নিয়ে অহরহ ঝগড়াঝাটি করে, এমনকি হাত পর্যন্ত নারীদের গায়ে, মা বোনদের গায়ের মধ্যে উঠায়। এটা একটা খুব নিন্দনীয়, ঘৃণ্য, জঘন্য কাজ। বিয়ে বাড়িতে অনুষ্ঠানের মধ্যে বেচারা লক্ষ লক্ষ টাকা খরচ করে খাবারের আয়োজন হয়, খায়, পেট পুড়ে খায়, গলা পর্যন্ত খায়, আর শুধু দোষ খুঁজে, এটা আরেকটু লবণ হলে ভালো হতো, এটাতে আরেকটু ঝাল হলে ভালো হতো, এটাতে ঝাল কম হলে ভালো হতো, পায়েসের মধ্যে মিষ্টিটা একটু বেশি হলে ভালো হতো। কেউ বলে মিষ্টি বেশি হলে ভালো হতো, কেউ বলে কম হলে ভালো হতো, কেউ বলে ঝাল বেশি হলে ভালো হতো, কেউ বলে কম হলে ভালো হতো। বেচারা কয়জনের জন্য কয় রকম পাক করবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে খাবারের আয়োজন করে, সিংহভাগ লোক শুকরিয়া আদায় করার চেয়েও সমালোচনা বেশি করে। অথচ রাসূল কখনো খাবারের দোষ ধরতেন না। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত্তুন, কখনো রাসূল খাবারের দোষ ধরতেন না। ভালো লাগলে খেতেন, না হয় রেখে দিতেন। এই কুঅভ্যাসটা পরিহার করার চেষ্টা করবেন। যাই হোক, আমার আলোচনার বিষয় হচ্ছে পরিমিত খাবার। আমরা তো ঘরের মধ্যে খাই, আবার কিছু ভাইয়ের অভ্যাস আছে কোথায় কোথায় ভালো খাবার আছে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সেই খাবারগুলো খাওয়া। অমুক জায়গায় ভালো এই খাবার আছে, তমুক জায়গায়। এটা আমাদের কিছু মানুষের অভ্যাস আছে না? আপনি কোথায় সফরে গেলেন, ঘুরতে গেলেন, সফর করা ভালো, এর দ্বারা আল্লাহ সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জিত হয়। সফর করতে যান, কিন্তু শুধু কোথায় খাবার খাওয়ার জন্য যাওয়া, এটা নিন্দনীয়। এটার ব্যাপারে রাসূল নিরুৎসাহিত করেছেন, নিন্দা করেছেন।
হাদিসের মধ্যে এসেছে ইন্না মিন শিরারি উম্মাতিল্লাযিনা গুযু বিন নাঈম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উম্মত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ গুযু বিন নাঈম, যারা ভোগ বিলাসের মধ্যে ডুবে বেড়ায়। ইয়াতলুবুনা আলওয়ানাত তাআম ওয়া আলওয়ানাস সিয়াম, ঘুরে ফিরে রং বিরঙ্গের খাবার খুঁজে বেড়ায় আর রং বিরঙ্গের পোশাক খুঁজে বেড়ায়। কোথায় ভালো খাবার আছে খুঁজে খুঁজে সে খাবারগুলো খায়। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে এরা নিকৃষ্ট ব্যক্তি, যারা কোথায় ভালো খাবার আছে খুঁজে খুঁজে বের করে আর খেতে যায়। সফর করেন দোস্ত, সেখানে ভালো খান, কিন্তু খাবার খাওয়ার জন্য কোথায় দেওয়া, এটা ভালো গুণ নয়, এটা নিন্দনীয় গুণ, নিন্দনীয় একটা কাজ। এটার প্রতি রাসূল নিন্দা জ্ঞাপন করেছেন। এজন্য কোথায় শুধুমাত্র খাবার খোঁজার জন্য যাওয়া, এই কাজটা মুমিনের জন্য উচিত নয়। হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন ইয়াতাশাদাকুনা বিল কালাম, এবং কথা বলার সময় দম্ভ করে কথা বলে, অহংকার করে কথা বলে। রাসূল বলেছেন এরা আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট লোক। খাবারের ক্ষেত্রে আরেকটি খুবই মন্দ অভ্যাস, যেটা আমাদের যুবক যুবতীর মধ্যে দেখা যায়, এবং এটা অনেকে এটাকে একটা ভদ্রতার মধ্যে নিয়ে নিয়েছেন। বাম হাতে খাবার খাওয়া, বাম হাতে পান করা। একদম আমাদের যুবক যুবতীরা এই কাজে কেউ যদি বারণ করে এটাকে খুব খারাপ ভাবে দেখে, আর বাম হাতে খাবার খাওয়াটাকে খুব ভদ্রতা মনে করে আমাদের সমাজে কিছু ব্যক্তি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াশরাব আহাদুকুম বিশিমালি ওয়া লা ইয়াকুল বিশিমালি, তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, কারণ শয়তান খায়ও বাম হাতে, পানও করে বাম হাতে। কথা বুঝেন না? রাসূল একদম স্পষ্টভাবে নিষেধ করেছেন যে বাম হাতে খাবেও না, বাম হাতে পানও করবে না, কারণ শয়তানের কাজ হচ্ছে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। এটাকে আমরা এখন একদম ভদ্রতার মধ্যে নিয়ে নিয়েছি। বাম হাতে খায় আর খুব ব্যবসার ধরে, হায় রে মুসলমানের বেটা, কখনোই কাজ করবেন না, বাম হাতে খাবেন না, একদম জরুরত ওজর ব্যতীত। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা আমরা বলেছি, খাবারের ক্ষেত্রে আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হচ্ছে হালাল পবিত্র খাবার খেতে হবে। হালাল পবিত্র, হালালের সাথে পবিত্র হতে হবে। সব হালাল পবিত্র নয়। অন্যের গাছ থেকে কলা চুরি করে এনে খাওয়া, এটা কলা হালাল কিন্তু পবিত্র নয়। এজন্য এক নাম্বার হচ্ছে হালাল এবং পবিত্র খেতে হবে, দুই নাম্বার হচ্ছে পরিমিত আহার করতে হবে। এই দুটা বিষয় করেন, দুনিয়াতে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর কাছে জবাবদিহি থেকে বেঁচে যাবেন। পরকালেও আপনার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া সহজ হবে।